কৃতদাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে, 7-8 মাস গর্ভের বয়স হয়েছে, বন্ধুদের দাওয়াত দিয়েছে, বৈঠকখানায় কৃতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে, এবং আরেকটা কৃতদাসকে দিয়ে তার পেট চিরেছে, পেট চিরে বাচ্চা বের করেছে, বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে। এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে, ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়ত, আনন্দ করত। কালো মানুষকে তারা মানুষ মনে করত না। 1978 সনে 78 আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার, সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, ফিসে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম ফিসে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানায় দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকাই দিলেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। আমি বলতেছি না যে তারা দুর্নীতিবাজ, আমি বলছি না, প্রশ্নবিদ্ধ। এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটাই যেটা মানুষের, ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ। রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে। আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে না, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা, এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহ, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এইটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে। তা আমি বলি, কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ। কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবে। পরকালের গ্যারান্টি আমার কাছে নেই, ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না। কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন, এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই। যদি কোরআনের আইন মানেন, মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, 2-1টা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেন।
তারা শুনতে চাইল। আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেওয়া আর ধনীদেরকে দেওয়া। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই হবে? বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয়, আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা, না সব জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে? কথা ঠিক কিনা? আসুন 3 নম্বরে, সমস্ত পাপের উৎস কি বলতে পারবেন? মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ইসমুন কাবীর, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। শিরক এটাকে কিন্তু বড় গুনাহ বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা জবাবে বলবেন কি বলেন তো? শিরক। আমি জানি এই জবাবটা আপনারা দিবেন, কিন্তু শিরককে বড় গুনাহ বলা হয় নাই। অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআনে কারীম এটাকে বড় গুনাহ বলে নাই, এটাকে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা বড় জুলম, বড় অত্যাচার। জুলম কারে বলে? উলামায়ে কেরাম জানেন, ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি। জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো, বলেন, জুলম। যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায়? চোখে। আমি এখানে রেখে দিলাম, তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। টুপিটা রাখার জায়গা কোথায়? আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। দুধ রাখতে হয় কোথায়? পাত্রে। পাত্রে না রেখে আপনারা মাছ ধরে, মাছ রাখেন কিসে? জাল বাইয়া মাছ ধরেন যখন, তারপরে যার মধ্যে রাখেন ওটার নাম কি? খোলই। এখন আপনার দুধ বোতলে না রাখে যদি খাবার মধ্যে রাখে, তাহলে দুধের উপরে কি করলেন? জুলুম করে ভালাইছেন। এই তো বুঝে ভালাইছেন, একেবারে বাংলা কথা। যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া, যেটা দিতে পারেন তিনি গায়েব থেকে, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জোর। সন্তান দেওয়ার মালিককে, রোগমুক্ত করার মালিককে, বিপদ থেকে বাঁচাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। বলেন আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয়, তখন আপনি জুলুম করে বসবেন। এটাকে জুলুম বলা হয়েছে, বড় জুলুম। কিন্তু এটা অবশ্যই বড় গুনাহ, কোনো সন্দেহ নেই, কিন্তু একমাত্র বড় গুনাহ নয়। সব বড় গুনার মধ্যে এটাও একটি বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বড় গুনাহ হিসাবে ইসমুন কাবীর বলেছেন মদ আর জুয়াকে। মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয়। মদ আর জুয়া। জুয়ায় অসুবিধা কি? জুয়ায় অসুবিধা হলো, এক্ষুনি যদি আপনাকে 1 লক্ষ টাকা কেউ দেয়,
ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে? বলেন বলেন, গুরুত্ব হবে? এই টাকা দিয়ে আপনি যা মূল্য তাই কিনবেন, যা খুশি তাই করবেন। তো 10 টাকা দিয়ে যদি লেগে যায় 10 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি তো মানুষের মানুষ মনে করবেন না, আপনি অহংকারী হবেন, ফেরাউন হয়ে যাবেন। যা চান তার চাইতে অনেক বেশি পাইছেন, এত পাও পাইছেন, কোথায় রাখবেন বসার জায়গাও নেই। তখন আপনি ফেরাউন হবেন, নমরুদ হবেন। এই জন্য জুয়া মানুষকে মাতাল করে দেয়, দিক বিদিক শূন্য করে দেয়। কি করবে দিশা করতে, কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয়। আর এই পয়সাটা যদি 10 লাখ টাকাই হোক, আর 10 টাকাই হোক, আর 100 টাকাই হোক, তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায় পড়ে, 10 লাখ টাকার চাইতে 100 টাকার দাম তার কাছে অনেক বেশি। এটা আয় করতে কষ্ট হয়েছে। আর মদ, যারা এগুলি খায়, নানান রকমের কি বলে, কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট, নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এইসব জিনিস, তারপরে পানি জাতীয়, ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব। এই যে রাজা রাজা ভাব, এই ভাবটায় তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয়, তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না, বন্ধ করে দিলাম, এর উৎপাদন, বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে মদ্য আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না? আমি সেখানে বললাম এই 3টা উদাহরণ যথেষ্ট, আরো বহুত আছে, দিলাম না। এই 3টা উদাহরণ যথেষ্ট। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন পড়ি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার, আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সমস্যা হতে পারে এটা তিনি জানেন, যেহেতু মানুষ তিনি সৃষ্টি করেছেন। হার্টের বাইপাস অপারেশনে যতগুলি তার লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকের পায়ের ভিতরে, হাতের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি তার রেখে দিয়েছেন। কার্ডিয়াক যারা অপারেশন যারা করে, সার্জারি যারা, তারা হাত কেটে, পা কেটে, রগগুলি নিয়ে হার্টের ভিতরে পচা জায়গা, বাদ জায়গা ফেলে দিয়ে নতুন তার লাগায় দিয়ে আবার তার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের ভিতরে রয়েছে ঘিলু, মগজ। খাইছেন? আরে মানুষের মগজ না, এমনি মগজ খাইছেন না? এই মগজের ভিতরে রয়েছে কতগুলি সেল, CELL সেল, অসংখ্য সেল। কোন সেল, একটা সেল তার কাজ হলো অনুভূতি, আর একটা হলো শোক, আর একটা দুঃখ, আর একটা আশ্চর্য বোধ হওয়া, আর একটা চিন্তা, আর একটা হলো মেধা, আর একটা হলো প্রজ্ঞা, আর একটা হলো মেমোরি। নানান ধরনের সেল আছে। মেমোরি সেল যেটা, এই মেমোরি সেল সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সমস্ত ডাটা এবং ইনফরমেশন বলতে যা আছে সব যদি একটা মানুষের মেমোরি সেলের মধ্যে ঢুকানো হয়, তারপরেও 1000 ভাগের 1 ভাগ জায়গা ভরা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কন্ট্রোল রুম আপনাকে ডিসিশন দেয় কত দ্রুত। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন সাপ, অন্ধকার রাত,
চলতে গিয়ে সাপের সাথে দেখা, চোখ দিয়ে দেখছেন, চোখ এটাকে ট্রান্সফার করেছে আপনার বুদ্ধি ছেলের কাছে। বুদ্ধি বলে দিল হাতে যদি লাঠি থাকে বাড়ি মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন বাড়ির দিকে ডাবল মার্কস। এই সিদ্ধান্ত দিতে কয় মিনিট লাগছে? 1 সেকেন্ডও লাগে না। চেয়ারে বসে কাজ করতেছেন বাংলাদেশ, হঠাৎ করে অনুভব করলেন পা জোড়ে একটা ইঞ্জেকশনের নিডিল ঢুকাই দিয়েছে কিনা। কে কন্ত? হ্যাঁ, মশা। বুঝতে পারছেন? একজনে কয় যে, আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ সব নাকি বানাইছে মানুষের উপকারের জন্য, এই মশা দিয়ে কি উপকার এরারে বানাইছে কেন? তা আমি বললাম, ভাই আপনি তো বোঝেন নেই, মশা দিয়ে কত উপকার থাকে আপনি জানেন? ছোট্ট একটা মশা, ওইটারে ঠেকাতে গিয়ে কত মর্টিন আবিষ্কার হয়েছে, কত অ্যারোসল আবিষ্কার হয়েছে, কত মশারি তৈরি হয়েছে, কত লক্ষ লক্ষ লোকের পেটের খাবার জোগাড় হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। কোন জিনিস আল্লাহ খামোখা তৈরি করেন। এগুলো চিন্তা করলে মানুষ বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তুমি কোনো কিছুই খামোখা সৃষ্টি করো নাই। আচ্ছা, মশা জামার উপর দিয়ে ঢুকাইছে নিরে, টের পাইছে কে? বলতে পারলেন? টের পাইছে আপনার চামড়া, আপনার চামড়ায়। আপনি টের পান নাই, চামড়ায় টের পাইছে। অনুভূতি চামড়ায় হয়, গোশতে হয় না। এই জন্য কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে চামড়া পোড়াবে। গায়ের চামড়া যখন পুড়ে যাবে আবার নতুন করে চামড়া পরায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। চামড়া অনুভব করলো একটা কি ঢুকছে? নিডেল ঢুকছে। বুঝতে পারছেন মশা? এখন এই চামড়ার থেকে অনুভূতিটা চলে গেছে মেমোরি সেলে, বুদ্ধির সেলের কাছে গেছে। যে বুদ্ধি যেখানে কন্ট্রোল হয় ওখানে চলে গেছে। বুদ্ধি ফ্যাক্স পাঠাই দিচ্ছে হাতে, হাতেরে বলে দিচ্ছে থাপ্পড় মার, মারলো থাপ্পড়, মশার বংশ সাপ। এখন অনুভূতি দিল বুদ্ধির কাছে, বুদ্ধি ফ্যাক্স পাঠাইলো হাতের কাছে, হাতে মারলো থাপ্পড়, মশা গোষ্ঠী সাপ। সময় লাগলো কতক্ষণ? 1 সেকেন্ডও লাগে। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের শরীর তৈরি করেছেন, গঠন করেছেন, আর এগুলো চিন্তা ভাবনা করার জন্য বলেছেন। আমরা যতই চিন্তা করব আমরা ততই আল্লাহ তাআলার এই বিষয়গুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। উট বানাইছি কেমনে তা কি দেখছো? এখন উট বানাইছে কেমনে সেই কথা আল্লাহ বললেন কেন? এ নিয়ে অনেক তাফসীর আছে। কেউ বলেছেন উট মরুভূমির জাহাজ, কেউ বলেছেন উটের 2টা হাঁটু, কেউ বলেছেন উট বেশি দিন পানি পেটের মধ্যে রাখতে পারে, নানান রকমের কথা বলেছেন। কিন্তু আসল কথা অনেক দেরিতে আবিষ্কার হয়েছে। সেটা হলো এই, উটের মধ্যে আল্লাহ তাআলা 2টা আলাদা জিনিস দিয়েছে যা কোনো প্রাণীকে দেন নাই। পৃথিবীর সমস্ত প্রাণী যতটা পানি লোড করে ততটা আনলোড করে। শুধুমাত্র উট একমাত্র পানি যতটা পান করে সবটা পেশাব করে বের করে দেয় না। পিওর পানি রাখার মতো একটা চেম্বার তার বডির মধ্যে আছে, সেখানে পানি জমা করে রাখে। নাম্বার 2, পৃথিবীর প্রত্যেক প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয়, আবার নতুন করে গ্রহণ করে। পৃথিবীর একমাত্র প্রাণী উট যতটা অক্সিজেন গ্রহণ করে সবটা করে না, কিছুটা অক্সিজেন রাখার মতো লাংসের কাছে তার একটা আছে যেখানে প্রিজার্ভ করে রাখে অক্সিজেন। পানিও আছে, অক্সিজেন আছে। কেন? কারণ হলো মরুভূমিতে সাইমুম হয়, বালুর ঝোড়ো হাওয়া। এই বালুর ঝোড়ো হাওয়া শুরু হলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও থাকে, আপনাদের জানা আছে। তখন মানুষেরা টের পায়, যার যার বাসায় দরজা বন্ধ করে দেয়। কিন্তু উট যাবে কোথায়? ও তো মরুভূমির প্রাণী। উট যখন টের পায় যে মরুভূমিতে ঝোড়ো হওয়া শুরু হয়েছে, সে তখন পায়ের পাও দিয়ে সামনের বালুগুলো সরাইয়া এর ভিতরে তার মাথাটা, গলা তো অনেক লম্বা, অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয়। এই অবস্থায় সে অন্তত 5 দিন থাকতে পারবে। মরুভূমির ভিতরে উট যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন মারা না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উট এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, এগুলি দেখো। এবং আল্লাহ
ওরা বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি। আল্লাহরে দেখা যায় না কাজে বিশ্বাস করি না। আরে বেকুব, আল্লাহরে দেখা যায় না বিশ্বাস করো না, অনেক জিনিস আছে দেখো না তা তো বিশ্বাস করো। তুমি বাতাস দেখছো, তোমার বাপে দেখছে, বাতাস বিশ্বাস করেন না? অক্সিজেন দেখছি, বিশ্বাস করি না? ইথার দেখছি, বিশ্বাস করি না? ফুলের গন্ধ পাই, গন্ধ কি দেখি? আরে ভাই কথা বল না কেন? বিশ্বাস করি, নিশ্চয়ই করি। তাহলে অদেখা এত জিনিস বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করতে পারো না? আল্লাহর অবিশ্বাস করে কারা? এই পুরা কবাইলেরা। এরা হলো জেনারেল সায়েন্টিস্ট অথবা চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না। তারা মনে করে নিশ্চয়ই কিছু আছে, যে পাওয়ার দিয়ে পৃথিবী চলছে, কোনো না কোনো শক্তি আছে। আর যারা দর্শন পড়ে আর সাহিত্য পড়ে, দর্শন আর সাহিত্য পড়ার ঠেলায় বুদ্ধি হয় বেশি, বুদ্ধির চোটে মাথা হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাতার আদ্দৌলি, চুল থাকে না মোটেও। বুদ্ধিজীবী আছেন আমাদের দেশে, বুদ্ধিজীবী আর কুশীর, এগুলো বেশি বোঝে। বেশি বোঝার কারণে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, গড আছে কিনা মরো আগে, মরলে তো পরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, সেলুট মারা হয়, তারপরে কবরে সেলুট মারবে কি দিয়া সেটা পরে টের পাবা। প্রিয় ভাই সব, কোরআনের মুজিজা দেখুন। উদ্ভিদ বললাম, পানি বললাম, এবার বলছি মানব সৃষ্টি। মানব সৃষ্টি সম্পর্কে ডারউইনের থিওরি হচ্ছে মানুষ মানুষ না। আল ফ্রয়েড বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। কার্ল মার্কস বলেছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। ডারউইন বলছে তোদের সবার কথা মিথ্যা, মানুষ আসলে মানুষই না। তো মানুষ কি? মানুষ হলো বান্দর। কোন বান্দরের বংশে সে জন্মগ্রহণ করছে আল্লাহ জানে। বান্দরের সাথে কি মানুষের সাজুজ্য সিমিলারিটি দেখেছে, আর উনি বলেছেন যে মানুষ বান্দরের থেকে আসছে। আচ্ছা ভাই, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, ঠিক না ভাই? কিন্তু কোন পাগলেও বলে যে পাবদা মাছের পূর্বপুরুষ হলো ওই বোয়াল, এই পাবদা চেলাপুটি খাইয়ে খাইয়া বোয়াল হয়ে গেছে? কেউ বলে না। কিন্তু এই পাগলে বলেছে মানুষ আসছে বান্দর থেকে। এখন মানুষ আসলো কোত্থেকে? এই কথা ডারউইনের বাপেও বলতে পারবে না। মানুষ কোত্থেকে আসছে, কেমনে আসছে, এ কথা কে বলতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তারিকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ এতটুকু লক্ষ্য করে না যে তাকে আমি কি জিনিস দিয়ে তৈরি করেছি? পিতার বক্ষপিঞ্জর, পিতার পৃষ্ঠদেশ এবং মাতার বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। এবং তাকে আমি ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। 3টি অন্ধকারের ভেতরে আমি তাকে রেখেছি মায়ের পেটে। কয়টা অন্ধকার? 3টি অন্ধকারের মধ্যে রেখেছি। ভ্রূণ তত্ত্ববিদরা কোরআন নাজিলের 1400 বছর পরে আবিষ্কার করেছে। কোরআন নাজিলের 1400 বছর পরে ভ্রূণ তত্ত্ববিদরা আবিষ্কার করেছে যে সন্তান ভ্রূণটা মায়ের পেটে 3টা পর্দার আড়ালে থাকে। আর এই কথা 1400 বছর আগে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। 3টা পর্দার আড়াল। বিজ্ঞানীরা আবিষ্কার করলো 3টা পর্দার আড়াল। সেই 3টা পর্দা কি? 1 নম্বর হচ্ছে জননীর শূন্যকস্থ উদর প্রাচীর, অ্যাবডোমিনাল ওয়াল যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায়। 2 ইউট্রাইন ওয়াল, জরায়ু প্রাচীর। 3 অ্যামিনিওকোরনিক ওয়াল। এই 3টা ওয়ালের মধ্যে আল্লাহ তাআলা যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে রাখা হয়। ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রাখি, যেখানে কোনো জরা ব্যাধি কিছুই যেখানে ঢুকতে পারে না, এরকম একটা সুরক্ষিত জায়গায় আমি মানুষকে রেখে দিয়েছি। তারপর শুক্র কণাকে জমাট বাঁধা রক্তে পরিণত করি। অতঃপর এই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড আকারে গঠন করি। তারপর এই মাংসপিণ্ড দিয়ে অস্থি এবং মজ্জাগুলোতে মাংস দিয়ে ছেয়ে দেই। সুবহানাল্লাহ। কচি কচি হাড়, এই হাড়ের উপরে আল্লাহ তাআলা সুন্দর করে সুগঠিত করেন।
সূরা ইনফিতারের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং যেমন খুশি তেমন প্রকৃতিতে তোমাকে সংযোজিত করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান। এই যে জোড়া পদ্ধতি, দেখুন তো, এই যে আঙ্গুল, আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা জোড়া আছে? গুনেন নাই, কিলাকিলি করে একটু সময় পান নাই। আপনার নিজের হাত, অথচ গুনে দেখেন নাই কয়টা কবজা আছে। আপনার আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া আছে। কয়টা জোড়া? 6টা জোড়া। আঙ্গুলগুলোর ভিতরে যদি জোড়া না থাকতো, কবজা, কবজা বুঝেন তো, এই কবজা যদি না থাকতো তাহলে এটা হাত হইতো না, এটা হইতো একটা কাঁটা চামচ। বুঝেন তো, কাঁটা চামচ। এই দিয়ে ভাত আপনি নিজে মাখাইতে পারতেন না, নিজের খাবার। এই কোনোতে যদি কবজা না থাকতো, হাত ক্লোজ হয়ে মুখে খাবার দিতে পারতো না, হাত হইতো একখান লাঠি। তাহলে আপনি এই লাঠি দিয়া 2 জনে খাইতে বসতেন, 2 হাতের মাথায়, একজন খাওয়াই দেবে এরে, ও খাওয়াই দেবে তারে। তাও আবার হাত ক্লোজ হবে না বলে কাঁটা চামচের মতো মুখের মধ্যে হাত না ঢুকিয়া আঙ্গুলগুলো নাকের মধ্যে ঢুকতে পারতো। সুবহানাল্লাহ কবেন না? হাঁটুতে কবজা, কোমরে কবজা, পায়েতে কবজা, ঘাড়ে কবজা, যাতে আপনি ঘাড় ঘুরাইতে পারেন। ঘাড় যদি ঘুরাইতে না পারতেন, খালি সামনের দিকেই চলতেন, ডাইনোসরের মতো। আহারে, আল্লাহ তাআলা কি সুন্দর করে বানালেন, আর বলছেন তুমি তাকাও, তোমাকে আমি কিভাবে বানাইছি, একটু তাকায় দেখো তো কত সুন্দর করে আমি তোমারে বানালাম। তারপরে শ্রবণ এবং দর্শন অনুভূতি তোমাকে দিলাম। ভ্রূণ মায়ের পেটে যখন থাকে, সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা তাকে দেওয়া হয়। 24 সপ্তাহ পরে বাচ্চা শুনতে পায়, ভ্রূণ শুনতে পায়। এর 28 সপ্তাহ পরে তার দর্শন অনুভূতি দেওয়া হয়। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রের দ্বারা। একটি বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে। অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য 2টো চোখ পেয়েছি। এই চোখ দুটো, প্রিয় ভাই সব, এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো? ফুটবল খেলতে গিয়া 1 গোলেই চোখ শেষ। আছাড় খাইতেন, চোখ স্যান্ডউইচ হয়ে যেত। এই চোখ দুটোকে আল্লাহ তাআলা 2টা হাড্ডির মাঝখানে রাখছেন, দেখছেন তক্ক করে? সুবহানাল্লাহ বলবেন না? 2 হাড়ের মাঝখানে চোখ, যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন, বল এসে যদি লাগে, যে কোনো অবস্থায় চোখ সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম, যা দিয়ে আপনি পলক মারেন। এই চোখে যে পলক মারেন, তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক? অটোমেটিক। কেন? কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন, ধুলার বালি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে, চোখের মধ্যে প্রবেশ করছে। এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন। আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের শুকরিয়া, সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই, সেজদা করে আদায় করতে পারবো কি? যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে। আরে আমার মায়ের দেখি না, আহা, এই সুন্দর পৃথিবী দেখি না। চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা একদিকে সূরা বালাতে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তাকে 2টো চোখ দেই নাই? আমি কি তাকে একটি জিহ্বা এবং 2টি ওষ্ঠ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 2টো চোখ দিলেন, একটা জিহ্বা দিছেন। একটা জিহ্বায় একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন। একটা জিহ্বা দিয়া
উটের গোস্ত মজা একরকম, খাসির আর এক রকম, মুরগির আর এক রকম, লুট্টে ফিশের আর এক রকম, শুটকি মাছের আর এক রকম, লাল শাকের একরকম, পুঁই শাকের আর এক রকম, হারিসের একরকম, সারিদের আর এক রকম, আপেলের একরকম, আঙ্গুরের একরকম, হাজারো টেস্ট একটা মেশিন দিয়া। সুবহানাল্লাহ বলে। এই মেশিনের নাম কি? জিহ্বা। এরপরে রয়েছে 32টা দাঁত। কত বড় নিয়ামত! এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন, দাঁতের সাথে জিহ্বার দারুণ বন্ধুত্ব। জিহ্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাঁত স্বীকার করতে চায় না। দেখছেন, দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে, জিহ্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য। কিন্তু এই দাঁতগুলি জিহ্বারে যদি কোনো কায়দায় পায়, এমন কামড় মারে। আল্লাহ একটা জিহ্বা দিছেন, সুবহানাল্লাহ। দুটা ঠোঁট দিছেন, আপনি ঠোঁট নাড়তেছেন, জিহ্বা নাড়তেছেন। আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল। বাচ্চা এখন খাবে কি? যখন তার ক্ষুধা লাগলো, তার নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো, এরকম একটা তার দিয়ে দিল। মায়ের মাসিক ওষুধ বন্ধ আছে, এই রক্ত তারের মধ্য দিয়া আপনার বডি ফরমেশন হলো, বডি আস্তে আস্তে বাড়তে লাগলো। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম। দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো? তাও জানেন। তারটা কি হলো? কেটে দেওয়া হলো। খাবারের জন্য একটা লাইন ছিল, সে লাইনটা কেটে দিল ডাক্তার। এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন, খাবার কেটে গেল, একটা সিঙ্গেল লাইন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলেন। মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। এর ভিতরে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে, পানি আছে। বাচ্চাকে 6 মাসের মধ্যে 1 ফোঁটা পানি খাওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ, এখন মাতৃ দিবস পালন করে, মাতৃ দুগ্ধ দিবস। দিবস দেখছেন কত বড় পাগল কারে কর! মাতৃ দুগ্ধ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, প্রবীণ দিবস, যৌবন দিবস, তারপরে আর কি, হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না থিয়া এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস। আরে ভাই, ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আদ-দীন ওয়ান নাসিহা, আমার ধর্মই আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। ওদের ভালোবাসা নাই। কাদের? নাম নিলাম না, বুঝে নেন। ছেলে তার মায়ের বিশ্বাস করে না, মা তার ছেলেকে ভক্তি করে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীও তার মাকে, তার স্বামীকে বিশ্বাস করে না। একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয়, যেটা তো আমরাই আয়োজন করছি। কি এটা, থিমটা কি? থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব, এক জায়গায় বসবো, আমরা ভাববো, আমরা আরো চিন্তা করবো, আরো গভীর ভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। তাই হলো বিশ্ব চিন্তা দিবস। প্রিয় ভাই সাহেব, ইসলামে এই পাগলামির স্থান নাই। দিবস পালন করার কোন পাগলামি ইসলামে কবুল করে না। সুবহানাল্লাহ। আমার সারাটা দিন, সারাটা সেকেন্ড, সারাটা ঘন্টা, সারাটা মাস, সারাটা বছর আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি, এবং এরই মধ্যে আমার নাজাত, এরই মধ্যে আমার বেঁচে থাকার পর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাতৃদুগ্ধের ভিতরে যে নিয়ামত রেখেছেন, এটার জন্য দিবস পালন করার দরকার নাই। শুধু মানুষকে জানায় দাও যে মাতৃদুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না, তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না। এটা নিয়ামত, এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে,
কোরআন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলি তালা লাগানো রয়েছে? তোমাদের অন্তরে কি তালা লাগছে? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? কে বলছেন? বলেন, কে বলছে? আল্লাহ। এমন কোরআন যে আমরা চিন্তা করি না, আমরা পড়ি না, আমরা কি করি? কোরআন মাথায় রাখি, সুমা দেই, আর এই রমজান মাসে তেলাওয়াত করি। আমাদের দেশে রোজার শেষে এক জায়গায় বসে তারপরে আলোচনা করে, ভাই আমার পুত্রবধূ এবার রমজানে 13 খতম, আমার স্ত্রী 9 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি না পড়েই খতম। কোরআন শরীফ খতম করার জন্য পাঠাইছে আল্লাহ। আহারে, কোরআন যে কি নিয়ামত যদি বুঝতাম আমাদের কপাল পুড়তো না। আজ থেকে বছর 5 আগে একজন আরব মুসলিম স্কলার ডক্টর তারেক আল সুয়াইদান কোরআনের ব্যবহৃত কতগুলি শব্দের উপর তিনি গবেষণা করেছেন, পরিসংখ্যানগত উপাত্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা লাভ করেছেন, যা তিনি ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গবেষণালব্ধ বিষয়গুলি আমি আপনাদের সামনে শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন যে কোরআন কি নিয়ামত। তিনি গবেষণা করে দেখেছেন, কোরআন মজিদে আদ-দুনিয়া ইহজগৎ শব্দটি এসেছে 115 বার। পাশাপাশি দুনিয়ার বিপরীত কি? আখেরাত। আখেরাত শব্দটা এসেছে 115 বার। দুনিয়া 115 বার, আখেরাত 115 বার। আল মালাইকা ফেরেশতাগণ, এই শব্দটি এসেছে 88 বার। ফেরেশতার বিপরীত কি? শয়তান। শয়তান শব্দটা এসেছে 88 বার। আল হায়াত, জীবন শব্দটি এসেছে 145 বার। আল মউত, এই শব্দটি এসেছে গোটা কোরআনে 145 বার। আন নাফা, উপকারী শব্দটি এসেছে 50 বার। আল ফাসাদ, এর উল্টা ক্ষতিকর, এই শব্দটি এসেছে 50 বার। আন্নাস, জনগণ, এই শব্দ এসেছে 368 বার। আর রসুল, রসুলগণ, এই শব্দ এসেছে 368 বার। যাকাত, এই শব্দটি এসেছে 32 বার। আল বারাকা, এই শব্দটি এসেছে 32 বার। যাকাত দিনই বরকত হয়, সমান সমান পরিসংখ্যানগত শাব্দিক এই মিল এসেছে কোরআন শরীফে। আল লিসান, জিহ্বা শব্দটি এসেছে 25 বার। আল মাওয়েজা, উত্তম বাক্য এসেছে 25 বার। আর রাজুল, পুরুষ শব্দটি এসেছে 24 বার। আল মারাত, নারী শব্দটি এসেছে 24 বার। আর শাহর, মাস, মাস শব্দটি এসেছে 12 বার। আল ইয়াউম, দিন শব্দটি এসেছে 365 বার। কতদিনে 1 বছর হয়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল আমর, আদেশ, এই শব্দটি এসেছে 1000 বার। আর নাহি, নিষেধ শব্দটি এসেছে 1000 বার। হালাল, বৈধ, এই শব্দটি এসেছে 250 বার। হারাম, নিষিদ্ধ, এই শব্দটি এসেছে 250 বার। জান্নাত, জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে 1000 বার। পক্ষান্তরে জাহান্নামের ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে 1000 বার। সংখ্যাতত্ত্বের দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গ্রথিত এমন বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই, কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত? মাঝে মাঝে জবাব দেন যখন তখন মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন,
তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন। আর তিনি উঠে পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছেন এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না। এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই। ওদের জন্য দরদ আছে বলি যায়, কারণ ওরা বোঝে না, সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন। আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই, বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক লেখাপড়া করেছে। বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত রচনা পড়েছে, নিহার রঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপারনিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য বই পড়েছে। কিন্তু দুর্ভাগ্য, কোরআন শরীফ পড়ে না, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র। যে মাঠে বসছেন, এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই। কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিল,
আমরা বুঝি নাই, এটা মারাত্মক ভুল করেছি। এখন কি সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন বুঝবার চেষ্টা করব, পড়বো কোরআন? তাও কি সবাই জবাব দিতে পারলাম? আমি অনুরোধ করব বিনয়ের সাথে, সিলেটের মানুষদেরকে আমি, আল্লাহ সাক্ষী, আমি ভালোবাসি, সিলেট আমাকে ভালোবাসে, এতে কোনো খাদ নাই। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে প্রশংসা করে আপনাদেরকে ভুলাইতে চাই না, দরকার নেই, আপনারা এমনি সম্ভ্রান্ত। আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় বলি, এরকম মেহমান নওয়াজ, এরকম আলেম ভক্ত, এরকম শরীফ ভদ্র বাংলাদেশের অন্যান্য জেলায় এতটা আছে। সব জায়গায় কিছু না কিছু ভালো মন্দ আছে, কিন্তু এখানে ভালোর সংখ্যাটা বেশি বলে আমার কাছে মনে হয়। আর এটার কারণ এই এলাকায় আল্লাহর যথেষ্ট ওলিরা এসেছিলেন, সুবহানাল্লাহ বলে। তারা বিশাল খেদমত করে গেছেন, বিরাট খেদমত করে গেছেন। আমাদের অলিউল্লাহরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সম্পদ। এই সিলেটের মাটি উর্বর মাটি, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে এ মাটি, আলহামদুলিল্লাহ। আমি এটাও আল্লাহ কুদরত বলে মনে করি, রহমত বলে মনে করি। 2 বছর পর তাফসীরের মাহফিল সিলেট থেকে শুরু হওয়ার অর্থটা কি? আল্লাহ এখানে কেন কবুল করলেন? এর থেকে বড় মাহফিল হয় চট্টগ্রামে। সারা দেশের মধ্যে সব থেকে বড় তাফসীরের মাহফিল চট্টগ্রাম। কাবা শরীফের ইমাম 2 বার এসেছেন দেখার জন্য, বিশাল। আপনারা ভাবতে পারবেন না, অন্তত 3 কিলোমিটার নিয়ে মাহফিলটা হয় শেষ দিন, এত মানুষ হয়। কিন্তু সিলেট দিয়ে আল্লাহ শুরু করলেন, আমার মনে হয় এই কারণেই সিলেটের মানুষ নাই পৃথিবীতে, এমন অঞ্চল খুব কম আছে। এখান থেকে আওয়াজ মোবাইলের মাধ্যমে ছড়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক গোলার্ধ থেকে আলার গোলার্ধে। গত রাত্রেও কাবা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আমার কাছে টেলিফোন করেছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, তারা এই মাহফিলের জন্য তওয়াফ করেছে, দোয়া করেছে। লন্ডন থেকে উদ্গ্রীব হয়ে আছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ, রব্বানা লাকাল হামদ বলেন, রব্বানা লাকাল হামদ। আমি চিন্তা করেছি আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেদেরকে দাবি করি মুমিন, আমরা নিজেদেরকে কি দাবি করি বলেন? মুমিন বলে দাবি করি। এখন মুমিনদের মুমিন হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্যের অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে বলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিপদে ফেলেন, শিক্ষা দেন। এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেজন্য আমি সূরা তওবা 112 নম্বর আয়াতটি বেছে নিয়েছি আপনাদেরকে বলার জন্য। এখানে কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি ধীরে ধীরে 3 দিন আসি তো, যদি আল্লাহ রাখেন, বলেন আমিন। এই 8টি বৈশিষ্ট্যের কথা আমি বলবো। এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুদিন আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায় চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায়, উঠায় বসায়,
আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে এই 8টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয়। আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আত-তায়েবুন, তওবাকারী। তওবাকারী, যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী। এখন তওবা কাকে বলে? তওবা মানে আমরা ধারণা করি তওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আসলে শব্দ সেটা নয়, অর্থ তা নয়। 2টি শব্দ এখানে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। বলেন কি কি? তওবা আর ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, বেছে চলা, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। এ হলো তওবা শব্দের অর্থ। আল্লাহ তাআলা তার এক নাম হলো তাওয়াব। আল্লাহর এক নাম কি? তাওয়াব। যে তওবা করে সে রুজু করে। মুখালেফাত, তওবা মানে গুনাহ করা মানে মুখালেফাত করা, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা, এটার নামই হলো গুনাহ। গুনাহ থেকে যে তওবা করলো সে রুজু করলো, মুখালেফাত থেকে মুওয়াফাকাতের দিকে আসলো। আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো মুওয়াফাকাত। আর আপনি যখন বিরোধিতা করবেন সেটা হলো মুখালেফাত। আপনি যখন তওবা করলেন, রুজু করলেন, যিনি তওবা করলেন তাকে বলা হয় তায়েব। যিনি তওবা করেছেন তাই কি বলা হয়? তায়েব। একটা মানুষ যখন তায়েব হয়, আল্লাহ তার প্রতি তাওয়াব হন। ও লোকটা যখন রুজু করলো, আল্লাহ তখন তার দিকে ফিরে এলেন। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যদি আমার দিকে 1 হাত 1 বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। যে সব গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা এমন নন যে মানুষ গুনাহ করলে পরে তাকে শাস্তি দেবেনি। যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ফিরে এলো, কোন অপরাধে? কয়টা গুনাহ করছিল শয়তান? বলেন না কেন? একটা অপরাধ করেছিল। তো আল্লাহ তাআলা তাকে রাজিম করলেন, মরদুদ করলেন, বিতাড়িত করলেন। শয়তান বলল যে আদমের কারণে আমার সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল, আমি সেই আদমের সন্তানগুলি সবগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে, তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, কিন্তু গুনাহটা যখন করা হয়ে যাবে একটার পরিবর্তে একটা গুনাহই লিখবা। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যখন নেক কাজটি সম্পন্ন হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় 1-এর পরিবর্তে 10টা গ্রেস মার্ক, 10 গুণ বাড়াইয়া নেকি লিখে দিবা। দুনিয়ার মানুষের শাস্তির বিধান দেখেন। কেউ চুরি করলো, ডাকাতি করলো, সে গ্রেফতার হলো, জেলে গেল, 6 মাস পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। যতবার অপরাধ করবে ততবার জেলে যাবে। আর থানায় তার খাতায় ব্ল্যাক লিস্টে তার নাম লিপিবদ্ধ হয়ে থাকবে, দাগি চোর, দাগি ডাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। মানুষ যদি গুনাহ করে বসে আর গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
গুনাহ শুধু মাফ করি না, গুনার খাতা থেকে তার নামটা মুছেও ফেলে দেই। গুনার খাতায় তার নামও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উট হারায় ফেলে, আরব দেশে উটের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ উট হলো মরুভূমির কি? ও তাও তো আপনারা জানেন, মাশাআল্লাহ। উট হলো মরুভূমির জাহাজ। এখন উট হারায় গেছে, মানুষটা কিরকম পেরেশান হয়। আল্লাহর নবী বলেন, উট হারা ব্যক্তি বহু খোঁজাখুঁজির পর উটটা পেলে পরে যতটা না আনন্দিত হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফুরন্ত দয়ার ভান্ডার। আপনার আমার গুনাহ কদ্দুর? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত তো আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো তার আরশ উচ্চে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ, কি মধুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। একটা ফোঁটা হলো মানুষ যখন জিহাদের ময়দানে শরীর থেকে যে রক্ত ফোঁটা পড়ে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আবার যখন গভীর রাত্রে বান্দা যখন চোখ দিয়া পানি ছাড়ে গুনাহ করেছে বলে অপরাধের ফিলিংস উঠেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহর নবী বলেন, অনুতপ্ত আর অনুশোচনা করে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। কত দয়া এ কোরআনে ভরা। যেখানে জব্বার, কাহ্হার নাম আল্লাহ ব্যবহার করেছেন, পাশেই ওদুদ, রহিম এ নাম ব্যবহার করেছেন। যেখানে জাহান্নামের কথা, বান্দা যেন ভয় না পায়, সাথেই আবার জান্নাতের কথা। সুবহানাল্লাহ। গফুরুর রহিম তিনি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। কি দয়া তার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কোন কওমের বদআমলের কারণে আমি যদি গজব দেওয়ার এরাদা করি, এটা কি শোনাচ্ছি? হাদিসে কুদসি। আমি যদি কোন জনপদের মানুষের বদআমলের কারণে যদি শাস্তি দেওয়ার এরাদা করি, এরাদা, ইচ্ছা আর সিদ্ধান্ত, ফয়সালা দুটো এক জিনিস নয়। এরাদা করেছি শাস্তি দেব, কিন্তু সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নেওয়ার আগে, ফয়সালা নেওয়ার আগে যেই জমিনের শাস্তি দিতে চাই, ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই। যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোন বান্দা বা বান্দি সেজদার ভিতরে কাঁদতেছে, তেলাওয়াত করে কাঁদতেছে, আমার দরবারে দুহাত করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই দৃশ্য যখন আমি দেখি, আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া ফেলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আমার গজবের সিদ্ধান্তকে বদলায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100 ভাগ। এই 100 ভাগে একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে। সেই একটি ভাগের যতটুকুন পেয়েছে মুরগি, আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই, তাই বলেন না? একটি ভাগ পেয়েছে মুরগি, সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চীন। মা মুরগি বুঝতে পারে চীন আমার শো দিয়ে নিয়ে যেতে পারে, তারপরেও বাচ্চাগুলিকে সিগন্যাল দেয়, একটা আওয়াজ করে, আর বাচ্চা বুঝতে পারে
যে এই সিগন্যালের অর্থ কি? বাচ্চা পালায়, ডানার তলে আসে, আশেপাশে কোথায় পালায় যায়, বিপদ সংকেত। আর মা সিলকে তাড়া করে। পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য। পাতিশিয়াল বলেন তো, এই পাতিশিয়াল আসছে, পাতিশিয়ালের উপর ঝাঁপায় পড়ে। আপনি মুরগির মালিক, ওর বাচ্চা ধরতে যান, দেখবেন আপনাকে কিভাবে মারে, ঠিক না? যেটুকুন মায়া সে পেয়েছে, এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল, ওই ভাগ তো আমিও পেয়েছি আমার বাচ্চার জন্য আমার মায়া, আমার মায়ের জন্য আমার মায়া। এই যে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি আছে না টিভিতে, এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে, এগুলি আমার খুব পছন্দের। অ্যানিমেল প্ল্যানেটের ভিতরে দেখলাম যে একটা সিংহ সে হরিণের পালকে তাড়া দিয়েছে। হরিণ দুর্ধশ্বাসে দৌড়াচ্ছে, একটা বাচ্চা, হরিণের বাচ্চা, সে বোধহয় একদিন দুই দিন তার বয়স হবে, কি 2-3 দিন বয়স হবে, হাঁটতে দৌড়তে পারতেছে না, উঠতেছে পড়ে যাচ্ছে। সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে, ওই বাচ্চাটার কাছে আসছে। তা আমি মনে করছি বাচ্চাটা কোনো খেয়ে ফেলবে। বাচ্চাটা শুয়ে পড়লো, সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে ভাবে উঁচু করলো, সে দাঁড়াইলো, আবার পড়ে গেল। এবার ওই সিংহীকে দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল, যে কাইত হয়ে শুয়ে পড়লো। ওর বাচ্চারাও দুধ খাচ্ছে, হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে। সিংহের পশুত্ব মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে। 100 ভাগের 1 ভাগের কতটুকুন পায়া সিংহ তার পশুত্ব ভুলে গেছে, হিংস্র ভাব ভুলে গেছে। এখন চিন্তা করুন তো, 1 ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টির, তাহলে 99 ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ রেখেছে বান্দার জন্য, তার কত মায়া। বান্দা গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন, যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন, যাতে রাতে যারা গুনাহ করছে তারা যেন মাপ চেয়ে নেয়। আবার রাতের বেলায় 2 হাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের গুনাহগারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়। সূর্য যতক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের হাত বিস্তার করে রাখবেন। আর তাইবুন, বেশি করে তওবা করো, গুনাহ মাপ চাও আল্লাহর কাছে। গুনাহ মাপ করার ক্ষমতা কারো নাই। গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো মানুষ গুনাহ করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, কোন অশ্লীল কাজ করে বসলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, যাকারুল্লাহ, তখন তার স্মরণ হলো, আহারে আমার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আহারে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মানুষের মতো কাম করি নাই, আমি তো পশুর মতো কাম করেছি। করে না মানুষে? কি কি করে তো বলার দরকার নেই, আপনি বুঝেই না। আমি তো পশুর মতো কাম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহর কথা তার স্মরণ হলো, ফাস্তাগফারু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা বলছেন, গুনাহ করছে বান্দা, আর যখন বুঝলো তার একজন রব আছে, তার কাছে জবাবদিহি করতে হবে, সে গুনার জন্য অনুশোচনা করলো, চোখের পানি ফেললো, আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।